আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ এসেছি শহরের কোলাহলময় ব্যস্ততাপূর্ণ দূষিত জায়গা থেকে একটু ভিন্ন জায়গায়, যেখানে মনের কথাগুলো অচিরেই শেয়ার করা যায়, প্রকৃতিকে জানানো যায় যে আমার মনের মধ্যে কতটুকু ক্ষোভ, বাসনা, বেদনা বিদ্যমান আছে। তো যাই হোক, কষ্টের কথাগুলো শোনার আগে আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করি, আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনগুলো সবার আগে দ্রুততম সময়ে পাওয়ার জন্য চেষ্টা করবেন বন্ধুরা। তো আমি ধরেন আপনার কোনো বন্ধুকে অথবা আপনি তার জন্য সর্বদাই সচেষ্ট ছিলেন, তার প্রয়োজনে আপনি সবসময় ব্যবহার হয়েছেন, কোনো একদিন সে আপনাকে বলবে তুমি আমার জন্য কিছুই করনি, অথবা বলবে কে বলেছিল তোমাকে আমার জন্য এত কিছু করতে, তাহলে তখন আপনার মনের ভেতরটা কেমন হবে বলেন? আসলে নিজেকে সব সময় সব পরিবেশে সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করবেন। আগে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবেন, নিজেকে বিকশিত করার চেষ্টা করবেন, তারপরে অন্যকে নিয়ে ভাববেন। তার মানে এই বলছি না যে আপনি আপনার প্রিয় মানুষকে, প্রিয়জনদেরকে আপনি অবহেলা করবেন, অবজ্ঞা করবেন, তা কিন্তু না। দেখবেন যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন পৃথিবীটা আপনার জন্য খুবই কঠিন। তো বন্ধুরা, এই কঠিন পৃথিবীতে, এই কঠিন জীবন নিয়ে আমাদের চলতে হবে। আমি আপনাদের আমার জীবনের একটি কথা শেয়ার করতে চাই। সেটা হলো, আমি যখন একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতাম, ঠিক ওই সময়ে কোনো একটা কারণে আমার উপর একটা কাল্পনিক মিথ্যা বানোয়ার দোষারোপ করা হয়। তখন আমি দেখেছি ঠিক ওই মুহূর্তে, ওই কঠিন মুহূর্তে আমি কাউকেই কাছে পাইনি। তবে হ্যাঁ, একজন ব্যক্তি আমার পাশে ছিলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি তার জন্য সর্বসময়। কিন্তু তখন আমি বুঝতে শিখেছিলাম যে জীবনে যখন ঝড় ঝঞ্ঝা, বিপদ বা আপদ যখন আপনার পাশে এসে দাঁড়াবে, তখন কিন্তু কাছের মানুষগুলো আস্তে আস্তে সুকৌশলে সরে পড়বে। তো সেখান থেকে আমি শিক্ষা নিয়েছিলাম যে জীবনে যখন কঠিন মুহূর্তগুলো আসবে, সেই মুহূর্তগুলোতে একা থাকার মানসিকতা তৈরি করতে হবে। কারণ আমরা এসেছিও একা, আবার এই পৃথিবী থেকে চলেও যাব একা।